হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা স্যামসং অ্যাটম 5 ফোনের এফআরপি খুলবো। তো আমরা আমাদের সিএম2টা কানেক্ট দিয়ে নিলাম। স্যামসং ফোনের এসপিডি সিপিইউ, এমটিকে সিপিইউ যে কোনো ফোনের লক খুলতে আমাদের সাথে যোগাযোগ করবেন। তাছাড়া সকল মডেলের এফআরপি লক বা সফটওয়্যার সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা সিএম2টা ওপেন করলাম। তো ওপেনে তো একটু সময় নেবে। তো যে কোনো ফোনের নেটওয়ার্ক আনলক বা কান্ট্রি লক বা হ্যাং আনলক বা প্রোগ্রামিং সমস্যা হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই রিয়েল ডকুমেন্ট থাকতে হবে। ডকুমেন্ট ছাড়া কাজ করা হবে না। শুধুমাত্র টেকনিশিয়ানরা যোগাযোগ করবেন। ঠিক আছে। আর দেখেন আমরা আমাদের টুলটা ওপেন করলাম। এখান থেকে আমরা সিপিইউ সিলেক্ট করবো SC9863 জাস্ট আমরা কানেক্টে ক্লিক দিব। আর মোবাইলটা অফ করার পরে ভলিউম প্লাস ভলিউম মাইনাস দুইটা বাটন একসাথে চাপ দেওয়া জাস্ট কেবল লাগিয়ে দিতে হবে। তো আমরা আমাদের কাস্টমারকে বলছি, কাস্টমার দেখেন লাগাই দিছে। এই যে এসপিডি পোর্ট পাইছে ভলিউম প্লাস মাইনাস কানেকশন দিয়ে। তখন এখানে আমাদের ফোনটা কানেক্ট হইতেছে। তো কানেক্ট হওয়ার জন্য সিএম2 কিছু গুরুত্বপূর্ণ ফাইল আছে যেগুলো রিড করে রাখে অটোমেটিক, যাতে মোবাইল কোনো কারণে যদি ব্রেক হয়ে যায় যাতে এটা রিপেয়ার করতে সহজ হয়। তো আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটের নাম gsmtoolbuy.com। তো যারা আমাদের ওয়েবসাইট থেকে টুল বানিয়ে কাজ করতে চান বা আমাদের এখান থেকে বক্স ডঙ্গল অ্যাক্টিভেশন করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের ওয়েবসাইট ইউজ করবেন। ঠিক আছে। আর যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই রিয়েল ডকুমেন্ট নিয়ে নেবেন কাস্টমারের কাছ থেকে, বা কোনো ক্যাশ মেমো ডকুমেন্ট নিয়ে নেবেন। তো সবাই ভিডিওটা দেখেন। স্যামসং অ্যাটম 5 যে সিপিইউটা সিলেক্ট করছে এটা বর্তমানে কোনো মডেল ইয়াতে সাপোর্ট নাই কোনো টুলে, সিএম2তে হইতেছে। তো আমরা সিএম2তে কাজটা করতেছি আপাতত। তো যারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুবই কম টাকায় সীমিতভাবে কাজ করে দিয়ে থাকি। তো দেখেন আমাদের ফাইলটা লোড হইতেছে। তো এখানে 69, হ্যাঁ। তো 69 ফাইল রিড হওয়ার কথা বলছে, কিন্তু এত ফাইল রিড হবে না, জাস্ট অল্প কয়েকটা ফাইল রিড হয়েছে দেখেন। আর ফাইলটা ভেরিফাই করবে 7 জিপে। মূলত এটা এক ধরনের সিকিউরিটি ফাইল, যেটা খুবই গুরুত্বপূর্ণ ফাইল, যেটা না থাকলে মোবাইল একবারই অচল চলবে না। তো দেখেন আমাদের মোবাইলটা বুট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে এফআরপি করবো, এখানে যাবো সার্ভিসে। সার্ভিসে যাওয়ার পরে জাস্ট আমরা এফআরপি অলরেডি সিলেক্ট করে আছে, আমরা রিসেট ফরওয়ার্ডে ক্লিক দেবো। ইয়েস, ওকে, আবার ইয়েস আসবে। দেখেন এই যে এফআরপি ইজ ডান। তো আমরা এখানে মোবাইলটা ডিসকানেক্ট করে দেবো। ঠিক আছে। তো বাই মানে মোবাইল অটোমেটিক রিবুট নিয়ে নিয়েছে। তো আমাদের কাজটা ডান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা মোবাইল টেকনিশিয়ান তারা। ঠিক আছে।